পরিষেবা সংকটে ভুগছে চিকিৎসালয়। কচুয়াদাম ঘোড়ামারা আদর্শ বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ জনগণ। সকাল 10টার আগে হাসপাতালে দেখা পাওয়া যায় না কোনো স্বাস্থ্যকর্মীর, অভিযোগ স্থানীয়দের। চিকিৎসালয়ে বিশাল বিল্ডিং সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও নেই পরিষেবা। গণোৎসবে সাজিয়ে গুছিয়ে তোলা চিকিৎসালয় বর্তমানে ধুঁকছে পরিষেবার অভাবে। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির কচুয়াদাম ঘোড়ামারা আদর্শ বিদ্যালয়ে বেহাল অবস্থা। মানে বেডটা একটা বেড নাই, দেখলাম 2016 সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন রাজ্যের মন্ত্রী গৌতম রায় এই আদর্শ চিকিৎসালয়টি উদ্বোধন করেছিলেন। তারপর কয়েক বছর ভালোই চলছিল এই চিকিৎসালয়টি, কিন্তু বর্তমান সময়ে অপ্রতুল ব্যবস্থাপনার কারণে অরক্ষিত এবং ব্যবহারের অনুপযুক্ত স্থানে পরিণত হয়েছে এই চিকিৎসালয়। দিনে 10টার আগে কোনো স্বাস্থ্যকর্মী আসেন না চিকিৎসালয়ে। একটি রুমে তালা বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার মেশিনগুলি। প্রসূতি, অস্ত্রোপচার রুম সহ অন্যান্য রুমে সাজিয়ে রাখা হয়েছে বিছানা, কিন্তু নেই স্বাস্থ্য পরিষেবা। সামান্য চিকিৎসা করাতে হলে রোগীদের যেতে হয় দূর দূরান্তের চিকিৎসালয়। স্থানীয় লোকজনরা বলেন, বৃহত্তর এলাকার সুবিধার্থে সরকার সেখানে আদর্শ বিদ্যালয় নির্মাণ করে দিয়েছিল ঠিকই, কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মর্জিমাফিক মনোভাবের কারণে এলাকার জনগণ সব ধরনের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে গুণোৎসবের মতো উৎসবের আয়োজন করা হয়েছিল এই হাসপাতালে, কিন্তু ওই দিন বেলুন ফুল লাগিয়ে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছিল চিকিৎসালয়। তারপরের দিনই ফের আগের জায়গায় চলে যায় স্বাস্থ্যসেবা। হাসপাতালের এমন বেহাল চিত্রের কথা বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই শেষ পর্যন্ত আজ সংবাদ মাধ্যমের সামনে নিজেদের দুর্দশার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন, স্বাস্থ্য পরিষেবা সঠিক করে দেওয়ার আর্জি জানিয়েছেন। আমরা বহুত আশা করলাম হসপিটালটা করেছি, আমরা বাড়িতে না আরো আমরা বহুত খুশি পাইছিলাম। আইসি কয়েক বছর পাইছি, ডাক্তার জিয়াউল করিম থাকা সত্ত্বেও, কংগ্রেস যখন আসলা গৌতম রায় মহাশয় থাকার সত্ত্বে আমরা পাইছি। ডেলিভারিটা হয়েছে, উপরতলাত গেলে আপনারা বেড দেখবা, ঘরে রুমে রুমে বেড আছে, কিন্তু ডাক্তার থাকেন না, গতিকে এখন ডেলিভারিটা হয় না। ইমার্জেন্সি হইলে আমরা খালি কইন বা করিমগঞ্জ লইয়া যাইতে লাগে। আজকে আমি ডায়াবেটিস মানুষ, আমি সুগার টেস্ট করতে হইলে গিয়ে আমার এখানে করি, রিপোর্ট আনা লাগে, সিকিউরিটি ওইখানে করি, খালি কোন থেকে না লাগে, ওই রকম চলে। আমরা এখানে কিচ্ছু নাই, ওষুধও নাই, ডাক্তারও ঠিক মতো নাই, একদিন একজন নাই, নাটক দিন আরেকজন নাই, ওই রকম চলে না। গুণোৎসবের মতো তারা আমরা ভাবছি মানে হসপিটালের অন্য কিতাব ব্যাপার আছে, ওরকম আমরা গ্রামের লোক আইছি। আইয়ার পরে ভাবলাম যে তারা কইছি, আমরা অফিসার যারা আইছে তারা কইছি আমরা ওরকম সেবা পাই না, কিছু পাই না। তারা কইছে না, আজকে এইরকম কোনো ব্যাপার না, আমরা গুণোৎসবের হিসাবে আইছি। যেরকম স্কুলেও গুণোৎসব হয়, ওরকম আমরা হসপিটালেও একটা গুণোৎসব দেখতে আই, মানে কতটুক হসপিটাল সুন্দর আছে বা কতটুক সিস্টেমে চলে। বলে আপনারা আইসেন, আজকেও ফুল লাগানি হয়েছে, বেলুন লাগানি হয়েছে, বেড সাজানি হয়েছে, সব কিছু আজকের লোকে হয়েছে। আপনারা জান গিয়া, আপনারা বিনা জানাইয়া একদিন আইয়া ওখানে দেখুন জানি, মানে আমরা এখানে কতটুক মানে সেবা পাইটা মানুষ, কতটুক কিতাব পাইটা আপনারা একদিন আইয়া দেন। এটাও আমরা কইছি, মানে জায়গায় জায়গায় অনেকবার আমরা মিছিল করছি, অনেক কিছু করছি, মানে মিছিল করাটাও আমরা বেকার যায়। মানে কোনোদিনও মনে হয় আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে মনে হয় কোনোদিনও আমরা এই কথাগুলা যাই না, মনে হয় এর ভিতরেই শেষ হয়ে যায়, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে শেষ হয়ে যায়। ডাক্তারটা প্রেসক্রিপশন লেখার পরে যখন কাউন্টারও প্রেসক্রিপশন দেওয়া হয়, তখন 5টা ওষুধের মাঝে দেখা যায় 2টা পাইছে, 3টা নাই, 3টা ওষুধ নাই। তখন আবার রোগী পেশেন্ট কুরিয়া ডাক্তারের কাছে যাওয়ার পরে আবার এই ওষুধটা কই থেকে বার হয়, এই ওষুধটা কিতা করে, এরপরে আমরা দেখি তো গাড়ি গাড়ি ওষুধ ঢুকিয়ে ওষুধ মানছে পায় না।